নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে বিনস সংরক্ষণ করে দেখাবো। এখন বাজারে বিনসের দাম খুবই কমে গেছে, কিন্তু অফ সিজনে এই বিনসের দাম অনেক বেড়ে যায়। তাই আমি আজকে বিনস সংরক্ষণ করব। এখানে 500 গ্রাম বিনস আছে। প্রথমে বিনসগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে বিনসের গায়ের জলটা শুকিয়ে নেব। আমি বিনসগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি বিনসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ডাইনিং টেবিলের উপরে সুতির কাপড় বিছিয়ে তার উপর মেলে দেবো। মেলে বিনসের গায়ের জলটা শুকনো করে নেব। বিনসের গায়ের জলগুলো শুকিয়ে গেছে। আমি এবারে সব বিনসগুলোকে তুলে নেব। আমি বিনসগুলো এখানে নিয়ে চলে এসেছি। এবারে বিনসগুলোকে আমার কাটতে হবে সাইজ করে। প্রথমে বিনসের এই মোটাগুলো আর এই তলার এইগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে সমস্ত বিনসগুলো কেটে নিচ্ছি। আমি বিনসগুলো সব এইভাবে করে নিয়েছি। উপরের অংশটা নিচের অংশটা বাদ দিয়ে এইভাবে সমস্ত বিনসগুলোকে কেটে নিয়েছি। আর এই যে এইগুলো বাদ দিয়েছি। এবারে আমি পিস করে নেব, যেরকম প্রয়োজন মতো পিস করে নেব। আমি দু রকমভাবে পিস করে নেব। ফ্রায়েড রাইসের জন্য একটু ছোট ছোট পিস করব, আর চাউমিনের জন্য পিসগুলো একটু বড় বড় করব। আমি সব বিনসগুলো কেটে নিয়েছি। এইগুলো ফ্রায়েড রাইসের জন্য ছোট ছোট করে কেটেছি। এরকমভাবে কেটেছি বিনসগুলোকে। আর এইগুলো চাউমিন নুডলসের জন্য একটু বড় বড় করে কেটেছি। এগুলো আমি এবারে ওভেনে নিয়ে গেলাম। কড়ার জল টকবক করে ফুটে উঠেছে। আমি এইবারে যেগুলো বড় সাইজ করে কেটেছিলাম সেইগুলো দিয়ে দেবো। তার আগে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার কারণ হলো কালারটা ঠিকঠাক থাকবে। আমি নুন ব্যবহার করব না। এবারে চিনিটা গলে গেলে আমি এগুলো দিয়ে দেব। আর একটা ফুট ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আবার যেই ফুটে উঠবে তখন আমি এগুলো তুলে নেব। 2 মিনিটের বেশি কিন্তু রাখবো না। এগুলো বেশ টকবক করে ফুটতে শুরু করেছে। আমি আর এগুলো চাপিয়ে রাখবো না ওভেনে। এগুলো গ্যাসটা অফ করে দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবো। আমার কাছে আইস কিউব নেই, তাই ঠান্ডা জলেই আমি দিয়ে দেবো। কুকিং প্রসেসটা ঠান্ডা জলে দিলে বন্ধ হয়ে যাবে। কুকিং প্রসেসটা থাকলে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য এগুলো আমাকে খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে। আবার জলটা যেই ফুটতে শুরু করেছে, আমি যে ছোট করে কাটা বিনসগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার আগে চিনি দেওয়া ছিল বলে আমি আর চিনি দেবো না। আমি এর মধ্যে দিয়ে দেবো। ফোটাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পর আবার ফুটতে শুরু করবে। ফুটতে শুরু করলেই আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দেব। এটাও ফুটতে শুরু করেছে। আমি এটা ওই একইভাবে সবগুলো নামিয়ে নেব। দিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো। জল পাল্টে পাল্টে ঠান্ডা করে নেব। তারপরে ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নিয়ে এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও আমি এখানটা রেখে দেবো। 4-5 ঘন্টা পরে আমি এগুলো বের করব। আমি আবার ফিরে এলাম। দেখো এগুলো কি সুন্দর ঝুরঝুরে আর টাইট হয়ে গেছে। এগুলো ছোটোগুলো আর এগুলো বড়গুলো সবই টাইট হয়ে গেছে। এগুলো আমি এবারে জিপ ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। আমি জিপ ব্যাগ নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি এগুলো সবগুলোই ঢুকিয়ে দেবো। জিপ ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি। এবার আমি হাওয়াটা বের করে দিয়ে
জিপটা আটকে দেবো। আমি দুটো সাইজেই জিপ ব্যাগের মধ্যে ঢুকিয়ে জিপ আটকে দিয়েছি। এবারে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই প্যাকেটগুলো এবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। দুদিন পরে আমি চলে এলাম, দেখা যাক বিনসগুলো কেমন আছে। এইগুলো যেটা ছোট ছোট করে কেটেছিলাম, এগুলো ফ্রাইড রাইস জন্য, সেগুলো খুব সুন্দর আছে। আর একটা দেখি কেমন আছে। এগুলো চাইনিজ ডিশের জন্য কেটেছিলাম, চাউমিন করার জন্য। খুব সুন্দর আছে, এগুলো কালারটাও খুব সুন্দর হয়েছে। এগুলো ব্যবহার করার পদ্ধতি হলো, এগুলো ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট রান্নার উপরে দিতে হবে। এগুলো বাইরে রাখা চলবে না, বের করে না বের করেই রান্নার উপরে দিয়ে দিতে হবে। আবার যতটা নেবে ততটা বের করে বাকিটা জিপলকে দিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এগুলো আবার এরকম করে ঢুকিয়ে বেশিক্ষণ রাখলে এগুলো গলে যাবে। এগুলোকে আবার হাওয়াটা বের করে নিতে হবে, বের করে নিয়ে এরকম জিপ আটকে দিয়ে আবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এখনই ভিডিওটা বন্ধ করবে না, বন্ধ করলে কিছু দরকারি কথা মিস করে যাবে। তোমাদের অনেকেই মনে হতে পারে এই ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখা বিনস খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক কিনা, কিন্তু আমি বলবো এগুলো একদমই ক্ষতিকারক নয়। সিজনাল যে বিনসগুলো পাওয়া যায় সেগুলোর থেকে এগুলো একটু খাদ্যগুণ কমে যায় ঠিকই, কিন্তু এগুলো শরীরের পক্ষে ক্ষতিকর নয়। আর অফ সিজনে যে বিনসগুলো পাওয়া যায় সেগুলোতে পোকামাকড় মারার বীজ এত বেশি পরিমাণে দেওয়া থাকে, সেইগুলি বরং শরীরের পক্ষে ক্ষতিকর। তাই কোনো চিন্তা না করে নিশ্চিন্তে বিনস সংরক্ষিত করো ফ্রিজের মধ্যে। এখনই বিনস সংরক্ষণের সময় শুরু করে দাও আজ থেকে। আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।